দুইশো নয় হোল লাইফ মেটাল রুল হোল লাইফ গ্যারান্টি ভাঙা সিঙ্গার গ্যারান্টি বিরাট ভালো লাগছে গো। কত দাম আছে এটা? হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় 1টা। তো আমি এখন তৈরি হয়ে গেছি। আর সকালে জলখাবার বানিয়েছিলাম, সেটাই খেয়েছি, একটু বেশি করেই খেয়ে নিয়েছি। যদি রাস্তায় কোথাও খিদে পায় না তখন কোথাও খেয়ে নেবো। আর পরে নিয়েছি একখানা সিল্কের শাড়ি। এই শাড়িটা বহু পুরনো, জানিস, বহু পুরনো। মানে আমার যখন বিয়ে হয়েছিল প্রথম বছর আমি শাড়িটা নিয়েছিলাম, তো বুঝতেই পারছেন তো কত পুরনো। আর আমাদের সামনে বলেছিলাম না একটা বিয়ে আছে, সেদিন যে গিফট কিনতে গেছিলাম, তো ওইখানে এই সামনে মাঠটাতে, চলুন আপনাকে একবার দেখাই। এই বারান্দাটা না আপনার যতই পরিষ্কার করি এটা কিছুতেই পরিষ্কার থাকে না। এত বড় গ্রিল না, চারিদিক থেকে নোংরা হয়। কে বলবে যে এইমাত্র ঝাড়ু আর পোছা হয়েছে? গাছের পাতা যা যা পারে এইটা হাওয়া দিয়ে ঢুকে যায়। তো চলুন একবার দেখাই। এই যে মাঠের মধ্যে, এই যে মাঠটা আছে না, এই যে এই মাঠটার মধ্যে হচ্ছে, তো একটু জুম করে দেখায়। তো এখন সাজানো চলছে। আর ফেন্সি বাজার যাচ্ছে, আমাদের নিজেদের কিছু কাজ আছে, তো ওইটাই করতে যাচ্ছি। আর এই শাড়িটা না এত পুরনো না, সেফটি পিন লাগাতে ভয় লাগছে যদি ছিঁড়ে যায়, তো সেই জন্যে ভয়ে ভয়ে পড়েছি। একবার জানেন অমনি হয়েছে, অমনি একটা কী যেন শাড়িটা, হ্যাঁ ঢাকাই শাড়ি ওই রকম পরেছি। বিশ্বাস করবেন না, ঢাকাই শাড়িটা এইখানটা নিজে এমনি করে শাড়িটা যেই এমনি করে টেনেছে না, ফার করে ছিঁড়ে গেল। এমন ছিঁড়লো সামনেটা, কিছু দিয়ে তার কভার করতে পারছি না। তারপরে এমনিভাবে কোনো রকম করে ঘরে এসেছি, জানেন, আপনাকে আমি দেখাবো। আর শাড়িটা যে নিহাত পুরনো ছিল তা কিন্তু ছিল না। ঢাকাই শাড়ি জানি যে ছিঁড়ে খুব তাড়াতাড়ি, মানে ওগুলোর খুব যত্ন করতে হয়, না যত্ন করলে কিন্তু ওগুলো ওই রকমইভাবে ছিঁড়ে। আর অরিজিনাল ঢাকাই ছিল, তো সেই জন্য অরিজিনাল জিনিস তো এমনি হয়, খুব যত্ন করতে হবে। এই সিল্কের শাড়ি টাড়িগুলো না প্রত্যেক বছর আমি রোদে দিই। যেদিন রোদে দিয়েছি না, পরপর 3 দিন আমি রোদে দিয়েছি। তো ওগুলো এখনও ঢোকানো হয়নি, ভেবেছি আপনাদের দেখিয়ে তারপর ঢোকাবো। অনেক কিছু বকবক করলাম, চলুন এবারে যাই। আরেকজন যাবে, এই যে আজকে নিয়েছে অফিসে ছুটি। কটা? রাজু, হলুদগুলোকে ঢুকিয়ে দে, হলুদগুলো ঢুকিয়ে দিয়ে যায়। হলুদগুলো রোদে দিয়েছিলাম, তো ভাবছি ঢুকিয়ে দিয়ে যায়, আস্তে আস্তে সন্ধে হয়ে যেতে পারে। আর আজকে গাড়িতেও যাব না, স্কুটিতেও যাব না, যাব বাসে। অনেকবার আমরা গেছি জানেন, বাসে বা স্কুটিতে গেছি, পার্কিং পাওয়া এত ঝামেলা হয়ে যায় না, পার্কিং পাওয়াই যায় না। সে পার্কিংয়ের জন্য অনেকটা আগে নিয়ে গিয়ে গাড়ি রাখতে হয়। তো সেই জন্যে আজকে ভাবলাম না, বাসে করে যাব, না থাকবে ঝুট, না থাকবে ঝামেলা। আর আজকে খুব বেশি হাওয়া দিচ্ছে। তবে আমাদের এখান থেকে ফেন্সি বাজার খুব একটা দূর নয়। ফেন্সি বাজারটা কিছুটা গড়িয়াহাট মার্কেটের মতন। সব রকম জিনিস পাবেন, যেমন ফুটপাতে পাওয়া যায়, আর তেমনি খুব ভালো ভালো দোকানও আছে। এর আগে আপনাদের নিয়ে গেছি, আর আজকে আবার যাচ্ছি। তো নিজেদের কিছু কাজ আছে, আপনাকে এর আগেও বললাম। আর 2-3টে বিয়ে আছে, তো কিছু যদি গিফট আইটেম পায় তো এখান থেকেই নিয়ে নেবো। দেখুন, আমরা আপনার সাথে গল্প করতে করতেই পৌঁছে গেলাম। আর এটা হলো ব্রহ্মপুত্রর সামনে পাহাড় টাহাড়গুলো কী সুন্দর লাগছে দেখুন। আমরা এসেছিলাম এখানে একটু ফটো উঠাতে। তো এখানে আসে সব কলেজের স্কুলের মেয়েরা সব আসে, বসে, গল্প করে, আবার ফটো টটোও উঠায়। তো
তো চলুন আমরা এরপর ওইদিকে যাই, একটু ফটো উঠিয়ে নিলাম। আর ভালোও লাগে জানেন না, শীতের দিনে রোদ উঠলে কত ভালো লাগে না। আমরা যাব রাস্তার ওই পারে। তো চলুন, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজের ওই পারে আছে ফেন্সি বাজার। আর এই যে বাচ্চাগুলো জানেন, এইগুলো সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে, দেখছেন এই যে এগুলো, তখন ধরে আমি দেখে যাচ্ছি। লিফটও আছে জানেন, এই বাচ্চাগুলো লিফটগুলোকে নষ্ট করে দিয়েছে। এই যে ফেন্সি বাজার ঢুকতে কত রকম শীতের জিনিস দেখুন, কম্বল, কম্বলে ভর্তি, এদিকে আছে ব্যাগ, নানা রকম ব্যাগ। আপনি এখন ব্যাগের সম্ভার, এমনি জানেন তো খুচরো খুচরো ব্যাগ কিনতে কিনতে ঘরে এখন অনেক ব্যাগ জমে গেছে, সেই জন্য আর ব্যাগের দিকে তাকাই না। দেখছেন কত রকম ব্যাগ বিক্রি হচ্ছে, তবে ব্যাগগুলো বেশ টিকসই জানেন। আর এখানে আছে যত রকম কানের দুল, 50 টাকা 30 টাকা। তবে এগুলোও যাব না, কেন নেব না যখন, শুধু শুধু যাব না। দেখুন এগুলো কত রকম টুপি। তবে আমরা যে কাজগুলো করতে এসেছি সেগুলোই আগে করি। ফেন্সি বাজারের আগেও আপনাদের ঘুরি দেখেছি, একই জিনিস বারবার দেখাতে ভালো লাগে না। এই সোয়েটারগুলো 100 টাকা করে, তবে কিন্তু জানেন তো খুব একটা নরম না। তবে এদিকে 100 বলে চিৎকার করছে, কি বিক্রি করছে চলুন একবার যাই। দেখলাম কি কুর্তি, কুর্তি মানে এগুলো খুব লং কুর্তি না, জিন্সের টিন্সের সাথে পরার জন্য একদম পারফেক্ট। তবে কাপড়গুলো খুব একটা মন্দ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। আমার হাজব্যান্ডও একটু দেখলো, দেখে পছন্দ হলো না। তবে কিন্তু জানেন এখানে বেশিরভাগ জিনিস 100 টাকা 200 টাকা 300 টাকায়, এর মধ্যেই আছে। এই যে সোয়েটারগুলো আপনি দেখাচ্ছেন না, এগুলো 300 টাকা করে। তবে এই সোয়েটারটা একটু দাম বললো, এই সোয়েটারটা বললো 600 টাকা করে। তবে কিন্তু জিনিসটা বেশ সুন্দর আর কালারটাও ভীষণ ভালো। তবে এত বেশি চেঁচাচ্ছে না, এই জন্য আমাকে ভয়েস দিতেই হলো, না তো শুনতে পাবেন না। আর এই প্যান্টগুলো বেশ আরাম, খুবই আরাম। আমার একটা দুটো আছে, তবে পরে বেশ আরাম লাগে। আর এই যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব 100 টাকা করে, চিৎকার করে করে বিক্রি করছে। তবে পাতলা আছে, ভালোই আছে, হালকা শীতের জন্য ঠিকঠাক আছে। আর এই ব্যাগগুলো বলছিল 200 টাকা করে, নিচের ছোট ব্যাগটা বলছিল 150 টাকা করে। এগুলো 150 টাকা। আর ওইদিকে ক্লিপ বিক্রি হচ্ছে, চলুন যাই একবার ক্লিপের কাছে। লাইন দিয়ে ফুটপাতের জিনিস বিক্রি হচ্ছে। তবে জানেন তো এগুলো একটা দুটো শীতের জন্য একদম ঠিকঠাক আছে, আমি অনেকবার নিয়েছি, খুব একটা খারাপ কিন্তু থাকে না। তবে আমার জামার চেয়ে সোয়েটার টোয়েটারগুলো ফুটপাতে তবু ঠিক লাগে, কিন্তু জামাগুলো না কিছুদিন পর সেলাইগুলো বড় নষ্ট হয়ে যায়। আর এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব 20 টাকা করে। আপনাকে আমি দেখাচ্ছি, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব 20 টাকা করে। আর এখানে এই সোয়েটারটা কি সুন্দর দেখতে, দেখছেন এগুলো দারুণ সুন্দর দেখতে। তবে এটা ফুটপাত না, এটা দোকান। আর এগুলো আবার ফুটপাতে এলাম, এগুলো সবাই চিৎকার করে বিক্রি করছে 200 টাকা করে, এগুলো 200 টাকা করে। তবে আমি কলকাতায় গেছিলাম না, কলকাতায় হাতিবাগানে আমি একটা দুটো সোয়েটার এনেছি, বেশ ভালো কিন্তু জানেন, খারাপ না। তবে এই সোয়েটারটা একটু ছোটো না, তো এই সোয়েটারটা বেশ আমার পছন্দ হয়েছিল। এগুলো 300 টাকা করে। তো চলুন যাই, ঘুরতে ঘুরতে না খিদে পেয়ে গেছে। বললাম না আপনাকে বাড়িতে কিছু রান্না করিনি, তা আগে ভাবছি কিছু একটু নিরামিষ একদম ভেজ খাবো, কোনো রকম মাছ মাংস খাবো না। বাইরে বেরোলে আমরা খুব একটা মাছ মাংস খাই না। তো এখানে চলে এসেছি, দোকানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জানেন। তো নিয়ে নেবো একদম ভেজ থালি। তো এই যে চলে এসছে আমাদের ভেজ থালি, সব রকমই আছে, ডাল আছে, দই আছে, তরকারি আছে, মূলোর তরকারি আছে, পাঁপড় আছে, বড়া আছে, স্যালাড আছে। তো চলুন আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, আবার আমরা দেখতে বেরিয়ে গেলাম। তো এইখানে এই দোকানটা আমার খুব ফেভারিট দোকান, ভেতরে না অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, তবে না ভিডিও করতে দেয় না, এটাই একটা মুশকিল। এটা বাইরেটা আছে বলে আমি আপনাদের করছি, কিছুতেই ভেতরে দেয় না। তো দেখা যাক কতটুকু করতে পারি ভেতরে। যদি বলি যে ইউটিউবের জন্যে, তবুও দিতে চায় না, তো সেই জন্যে দিল না। তো চলুন যাই ভেতরে। এই জামাটা বেশ সুন্দর লাগছিল আমার জানেন এটা, তবে এইটার দাম প্রায় 1500 টাকা। এই জামাটা সুন্দর, এটার দাম মানে পুরো সেট 3 পিস, এর দাম ছিল 2700 টাকা। বললাম না আপনাকে দিল না, সেই জন্য ভেতরের ভিডিও করতে পারলাম না। এখন চলে এসেছি বাইরে, এখানে নানা রকম ক্লিপ বিক্রি হচ্ছে, ক্লিপগুলো বেশ সুন্দর সুন্দর। তবে আমিও 2-3টে ক্লিপ কিনেছি, সেটা আপনাদের আমি বাড়িতে গিয়ে দেখাবো।
তবে আমি খুঁজছিলাম জানেন ছোট চাবির রিং, এগুলো সব বড় বড় ওই যে ব্যাগে লাগায় না, কলেজের মেয়েরা স্কুলের মেয়েরা ব্যাগে লাগায় সেইগুলো। তো আমি চাইছিলাম ছোট, আমার 2-3টে পেন ড্রাইভ আছে, বড় হারিয়ে যায়, তো চাবির রিংয়ের মধ্যে যদি রাখি না তাহলে হারাবে না। আর এইখানে দেখুন এগুলো হচ্ছে পায়েল, অ্যাঙ্কেল বলে না, সেই অ্যাঙ্কেল, এগুলো বিক্রি হচ্ছে নানা রকম, বেশ সুন্দর দেখতে। তবে আমি একটা নিয়েছি, আমি এই যে কালোটা আছে না, এটা নিয়েছি, এটা বেশ সুন্দর কিন্তু। আর এখন এই যে উঠেছে পুঁথির ব্রেসলেট, জানি না কেন আমার একদম ভালো লাগে না এগুলো। আর এর নানা রকম সুন্দর সুন্দর পায়েল আছে, আপনি দুটোও পরতে পারেন আবার একটাও পরতে পারেন। সামনে আসছে ক্রিসমাস, তার জন্যে কিন্তু ক্রিসমাস ট্রি সাজাবার জন্য এখন থেকে বেরিয়ে গেছে। তবে এখন কিনলে না একটু সস্তাতে পাওয়া যাবে, আবার একদম ক্রিসমাসের সময় এলে তো বেশ দাম হয়ে যাবে। এই যে এই ক্লিপ দোকানটা আছে না, ক্লিপ দোকানটা খুব সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যায়, আপনাদের একটু দেখায়। প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেকটাই সুন্দর, তবে দাম আছে 150-200 এমনি দাম। তবে টিকে খুব, জানেন, পরে শুয়ে গেলেও কিন্তু ভাঙে না। আমি যখনই আসি তখনই এইখান থেকে কিনে নিয়ে যাই। তবে এই 50 টাকাও আছে, 20 টাকারও আছে, আবার 150 টাকার আছে। এগুলো যেমন 100 টাকা করে, এই যে এগুলো। তবে সুন্দর, জানেন, এই পার্টি ওয়্যার হচ্ছে, আপনি পার্টিতে যে কোনো ফাংশানে আপনি লাগিয়ে যেতে পারবেন, বেশ ভালো। তবে যাদের চুলের গোছ মোটা মোটা, তাদের কিন্তু এইসব ক্লিপগুলো হবে না। এমনি উপর থেকে লাগানো যাবে, কিন্তু চুল সেরকম আটকাচ্ছে না। আমার এত পাতলা চুল, আমারই আটকাচ্ছে না, তবে এইগুলো বেশ ভালো। চলুন, অনেকক্ষণ দেখা হয়ে গেল, এটা বেশ ভাল লেগেছে, দেখছেন, মাল্টি কালার বলতে পারেন। এই লিপস্টিক টিপস্টিক আছে, তবে আমি এসব লিপস্টিক লাগাই না। আর এখানে চলে এলাম, পাশেই একটা দোকান আছে, বেশ সুন্দর সুন্দর কাঁচের জিনিসপত্র আছে, কাঁচের আছে, প্লাস্টিকের আছে, স্টিলের আছে, সব রকমই আছে। তো এইখান থেকে আমরা নিয়ে নিয়েছি গিফট আইটেম। আজ বিয়ে আপনাকে দেখালাম না, তো 2-3টে বিয়ে আছে, তো একবারে নিয়ে নিয়েছি। আর এইখানে দেখুন টেডি, নানা রকম ছোট বড় সব রকম টেডি আছে। তবে টেডি নেবার নেই, আমি দেখে একটু ফটো উঠাতে এলাম, নিজের একটা ফটো উঠালাম আর টেডিগুলোরও একটা ফটো উঠে দিলাম। সুন্দর সুন্দর টেডি আছে, বাচ্চাদের জন্মদিনের দিন এগুলো কিন্তু দেওয়া যেতে পারে। দেখছেন কত রকম টেডি। তো চলো, মেটেল রুল হোল লাইফ গ্যারান্টি, ভাঙা সিঙার গ্যারান্টি। বিরাট ভালো লাগছে গো। কত দাম আছে এটা? হ্যাঁ, কত কত? তো দারুণ লাগবে কিন্তু গো। কম নয় তো, এটাও খুব ভালো লাগছে। আচ্ছা 1 মিনিট, আমি এটার দাম 8,000 টাকা। আর এটা 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 400 পে। আর বানবাটিটা কই দেখি? 1300 1300। আচ্ছা এটা 2000, এটা 2650 এটা। সংস্কার দিছে। আর এখানে আরো না, আমার এটা চোখে এই। একটু বাইরেও নয়, অসমর আসামর আছে। তবে এটা অরিজিনাল একদম কাঁসার দোকান, এখানে কোনো ঠকাবার ইয়ে নেই। তবে এটা সরকারি দোকান হচ্ছে বলে আমরা এখান থেকে একটা কাঁসার বাটি নিলাম। তো বাড়িতে গিয়ে ওইটাও আপনাকে দেখাবো। তবে এই বানবাটিটা ভীষণ পছন্দ হয়েছিল, তবে পরে কোনো দিন এসে নিয়ে যাব। এগুলো অসমীয়া সব থালা বাসন। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। এরপরে চলে এসেছি আমরা চায়ের দোকানে। তো বাড়িতে পাতা চা নেই, সকাল সকাল লাল চা খাই, তো সেই লাল চা নেই, লাল চা খাবার আর কি, চা পাতা নেই, তো একটু নিয়ে নিলাম। এরপরে চলে যাই, চলুন ঘরের দিকে। সব কেনাকাটা হয়ে গেল, এখন ঘড়িতে বাজে প্রায় 4:30। তো আমাদের এখন হয়ে গেছে, এরপরে যাচ্ছি ঘর। এই যে আমরা গিফট কিনে নিয়ে এসেছি, আর একটা শাড়ি কিনেছি। তো শাড়িটা আজকে কিনিনি, শাড়িটা অন্য দিন কিনেছিলাম। তো শাড়িটা আজকে দেবো না, এইটা আজকে দেবো। এই যে এটা আপনাকে দেখাই, এই যে স্যুপ বাউল হচ্ছে,
আর চলুন, আর অনেকগুলো আমি কিনেছি কাঁসার বাটি একখানা, আর একটা চামচ কিনেছি, আর মাথার ক্লিপ কিনেছি। তো ক্লিপগুলো আপনাকে পরে দেখাবো, আগে চেঞ্জ করে চাটা খায়, তারপরে বিয়ে বাড়ি যেতে হবে। আর বিয়ে বাড়ি কোথায় হচ্ছে সেটা তো আপনাদের সকালে দেখালোনি। তো চলুন চাটা খাই, বেশি বড় করবো না, আবার বিয়ে বাড়ি যেতে হবে। আজকেই সব কিছু ব্লগটা শেষ করে দেবো, বিয়ে বাড়ি নিয়ে গিয়ে সব কিছু করে। তো চলুন, বাটি টাটিগুলো পরে দেখাবো আপনাকে। কোথায়, এই যে দেখুন, এই একটা ক্লিপ, আর একটা ক্লিপ আছে ওটা কোথায়, আর এই একটা ক্লিপ, এই 3টে ক্লিপ কিনেছি। কোয়ালিটি কেমন জানি না, তবে আজকে বিয়ে বাড়ি আছে না, তো সেই জন্যে একটা কিনলাম, 3টে কিনলাম। তো 3টের মধ্যে কোন ক্লিপটা সব থেকে ভালো আপনারা জানাবেন। বন্ধুরা, আমি তৈরি হয়ে গেছি বিয়েঘর যাওয়ার জন্যে। আর বুঝতেই পারছেন পেছনে কি গান বাজছে। তো ওইখানে আমি এমন কিছু, এখান থেকে যাই, বুঝতে পারছেন অনেক বেশি গান বাজছে। তো ওইখানে আমি কিছু কিছু দেখাবো, এত দেখাতে পারবো না, কেন এত বেশি গান চলে না। তো সেই জন্যে কী সিনেমার গান লাগিয়েছে বলুন তো। তো আমার হাজব্যান্ডকে দেখুন কোথায় জামা প্যান্ট টাঙিয়ে রেখেছে, এখানটা ভালো লাগছে না ফটোটা। তো সিনেমার গান লাগিয়েছে না, একটু যদি ভিডিওতে আসে একটু, তাহলে কি হবে জানেন, কপিরাইট চলে আসে, অল্প এলো। তো ওই যে আগে আপনাদের ওই ঘর থেকে বললাম না যে গান চলছে, ওইখানটা আমি ভয়েস দিতে হবে আমাকে। তো আমি পরে নিয়েছি একটা পিঙ্ক কালারের শাড়ি, আর কোনো মেকআপ টেকআপ নেই, একটা টিপ লাগিয়েছি, লিপস্টিক আর কাজল, আর এমনি একটা হার পরেছি। কী আর সাজবো বলুন, সাজতে খুব একটা ভালো জানি না, যতটুকু জানি ততটুকু দিয়ে কাজ চালাই। তো চলুন গোপালকে বলে যাই, এই গোপাল আসছি বাপ, বলে দিয়েছি। একবার দেখাই হ্যাঁ আপনাকে এখান থেকে, ওইখানে খুব এখন বসে বসে গিফট প্যাকিং করলাম। তো গিফটটা আমার হাজব্যান্ড বললো আগে দিয়ে আসি, কেন ঘর দুয়ার বন্ধ করতে হবে না, গিফট হাতে নিয়ে যাওয়া মুশকিল, তো আমার তো ঘরের সামনেই, তো সেই জন্য ভাবলাম আগে দিয়ে আসি। তো চলুন, আর চুল বাঁধলাম দেখুন এগুলো ছেড়ে গেছে, আর দূর আর ইচ্ছা করছে না, এভাবেই যাব, এগুলো ছেড়ে গেছে। ও আপনাকে একটা জিনিসই দেখানো হয়নি, বিয়ে ঘর গেলে দেখুন বিছনাটার অবস্থা কী, দুনিয়ার শাড়ি গয়না জামা কাপড় সব নেমে গেছে, ওইদিকে দেখুন। জানো তো আমাদের বিড়াল, আমাদের এখানে না ব্লাউজ খুব একটা ভালো বানাতে পারে না, দেখছেন কি অবস্থা, একদম মানে কাপড়টা আপনার নষ্ট, যাকেই বানাতে দেন কাপড়টা আপনার নষ্ট। কেউ কেউ আছে কিন্তু কেউ আছে যারা ভালো বানায়, তো আমি ওদের ঠিকানা জানি না ভাই। চলে এসেছি এখন বিয়ে বাড়িতে, আর এই যে এইখানে গান গাওয়া হচ্ছে আপনাকে দেখায়, এই যে দেখছেন এগুলো একদম লাইভ গান গাওয়া হচ্ছে। তবে জানেন তো এত বেশি সাউন্ড আছে না, যার কারণে বিয়ে বাড়িতে গেলে কত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, কত পুরনো পুরনো মানুষ থাকে, কিন্তু কারোর সাথেই গল্প করতে পারলাম না জানেন, এত জোর গান বাজছে না, মাথা ধরে গেছে আমার। তো কী আর বলবো। তো চলুন বউ আপনাদের পরে দেখাবো, এই যে দেখছেন বউ। তবে বউকে ঘিরে সবাই এত বেশি ফটো উঠাচ্ছে না, যে আপনাদের দেখাবো করেও দুবার দেখাতে পারলাম না। এই যে ভীষণ লাইট, সেই জন্য মুখটা ভালো করে এলো না। আর আমরা এখন দুজনে একটু ফটো টটো উঠে নিলাম, কিন্তু আমার বর এত লম্বা আর আমি এত মানে ছোটোখাটো মানুষ, সেই জন্য ভালো করে উঠলো না বলে ছেড়ে দিলাম। তো এখন খাওয়া হচ্ছে স্টার্টার্স, নিয়ে নিয়েছি পানির, আর নিয়ে নিলাম ভেজ বড়া বলতে পারেন। তবে টেস্ট ভালোই করেছিল। তবে আমি কোথাও এলে না এই চিকেন ফিকেন খুব একটা খাই না, ভেজ আইটেমই বেশি খাই। না অবশ্যই মেন কোর্সে খাবো, তবে এখন খুব একটা বেশি খেলাম না। এদিকে আমার হাজব্যান্ড খাচ্ছে স্যুপ, আর আমি নিয়ে নিয়েছি মোমো। এটাও কিন্তু ভেজ মোমো, তবে আমার হাজব্যান্ড বলছে স্যুপটা নাকি ভীষণ বাজে বানিয়েছে।
তো চলুন, এগুলো হলো ফিশ পাকোড়া। ফিশ পাকোড়াটা কিন্তু ভীষণ ভালো ছিল। এখন চলে এসেছি মেন কোর্সে। তবে আমি আর বেশি বড় করব না, কেন কি বেশ অনেক অনেক কিছু খাবার আছে, সব কিছু ঘুরি দেখাতে গেলে সময়ও লাগবে আর খুব ভিড়। এখন বেজে গেছে প্রায় 10টা। আর আমি নিয়ে নিয়েছি মাটন, নিয়ে নিয়েছি ভেটকি মাছের পাতুরি, আর আছে চাউমিন, আর আছে প্লেন রাইস। তো চলুন। তো বন্ধুরা, এখন চলে এলাম। আমি স্টার্টার্স খেয়েই পেট ভরে গেছে। আর ছিল অনেক কিছু, তবে আপনাদের এত কিছু দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্যে অল্প অল্প দেখালাম। আমি নিয়েছিলাম মাটন, প্লেন রাইস আর ভেটকি মাছের পাতুরি, ব্যাস এইগুলোই নিয়েছি। আর অতিরিক্ত গান, ওই জন্য এই ঋষি রুমে এসে আপনাদের সাথে কথা বললাম। তো চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানে শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এগুলো রোদে দিয়েছিলাম না, তার থেকে আরও অনেক শাড়ি বার করলাম, তো মনে ভাল লাগলো না, ভাবলাম এটাই পরবো। তো চলুন, বাই বাই, বাই বাই। এসে বিড়ালগুলোকে খেতে দিলাম, জানেন, ওই দেখো কি আওয়াজ। এত তো জানাশোনা লোক এসছে না, কারোর সাথে গল্প করা যাচ্ছে না এই ফালতু অর্কেস্ট্রা লাগাতে। ক্যা যা তা গান বাজাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, জানেন। সব জায়গায় কি গান ভাল লাগে। তো চলুন, আজকে এখানে শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর আমাকে